হুজুর ভর্তি হতে আসছিলাম আর কি। ভর্তি? তো আপনার ছেলে কোথায়? না হুজুর, আমি নিজেই ছাত্র, নিজেই ভর্তি হতে আসছিলাম। মানে আপনি এই বয়সে পড়ালেখা করবেন? মোহাম্মদ আবির হাসান, পিতা মোহাম্মদ হাসান আব্দুল আজিম, গ্রাম পশ্চিম সালুয়া। এই বয়সে ভর্তি হতে আসাটা কি ঠিক হলো? জানি না এই বয়সে ভর্তি নেবে কি না, কিন্তু চেষ্টা না করলে তো মরেও শান্তি পাবো না। আসসালামু আলাইকুম হুজুর। উপজেলা। ওয়ালাইকুম আসসালাম, বলুন কি দরকার? জি বলুন কি দরকার? না মানে হুজুর একটু একটু কথা বলতে আসছিলাম আর কি। জি বলুন কি দরকার? হুজুর ভর্তি হতে আসছিলাম আর কি। ভর্তি? তো আপনার ছেলে কোথায়? না হুজুর, আমি নিজেই ছাত্র, নিজেই ভর্তি হতে আসছিলাম। মানে আপনি এই বয়সে পড়ালেখা করবেন? আচ্ছা বসুন। লাগবে না হুজুর, বসুন বসুন। আপনি সত্যিই কি ভর্তি হতে এসেছেন? জি হুজুর, যদি একটু মেহেরবানি করতেন। আপনার জীবনের বেশিরভাগ সময়টা তো চলে গেছে, তো হঠাৎ কেন মনে হলো যে আপনি মাদ্রাসায় পড়বেন? হুজুর ছোটোবেলায় খুব ইচ্ছা ছিল মাদ্রাসায় লেখাপড়া করার, কিন্তু যে সময় হাতে কাগজের বই ধরার কথা, সেই সময় হাত দিয়ে ধরতে হয়েছে শক্ত শক্ত ইট, ধরতে হয়েছে লাঙ্গল, আর তুলতে হয়েছে অনেক ভারী বোঝা। সাথের বন্ধুরা সবাই মাদ্রাসায় যেত, আর আমি সব দূর থেকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখতাম। সব মিলিয়ে ছোটোবেলায় কাজে নামতে হয়েছে হুজুর। তখন ভাবছিলাম পরে এক সময় শিখে নেব, কিন্তু দিন গড়াতে গড়াতে সেই পরে আর কখনোই আসেনি হুজুর। টাকা কামাই করা, পরিবারকে একটু শান্তি দেওয়া, এই দৌড়ঝাঁপের মধ্যে আল্লাহর কালাম আর শেখার সুযোগ হয়নি হুজুর। আর আজ যখন বয়স হয়েছে, সন্তানরা সব বড় হয়েছে, এখন বুঝতে পারছি জীবনে কত বড় ভুল করে ফেলেছি হুজুর। হুজুর আমি এখনো কোরআন পড়তে পারি না, কোরআনের অর্থ বুঝি না হুজুর। এই চিন্তা করলে বুকটা কেমন যেন লাগে হুজুর। জীবনের উজ্জ্বল সময়টাই চলে গেছে হুজুর। এই শেষ বিকালে যদি একটা হরফ শিখতে পারি, হয়তো সেটাই হবে আমার জন্য নাজাতের কারণ। হুজুর সত্যি বলতে কি, এই বয়সে ছাত্র হতে লজ্জা লাগে ঠিকই, কিন্তু কবরে যাবার আগে কোরআন শেখাটা তার থেকে অনেক বড়। আপনি যদি মেহেরবানি করে একটু সুযোগ দেন হুজুর। আপনি তো যৌবনে অনেক সময় পেয়েছিলেন, যত ব্যস্ততায় থাক রাত্রি হলেও তো সময় বের করতে পারতেন। পবিত্র কোরআন সহিভাবে শিক্ষা করা, এটা তো প্রতিটি মুসলমানের জন্যই অত্যন্ত জরুরি। আপনি কি জানেন এই কোরআনেই কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আর মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সাক্ষ্য অনুযায়ী বান্দাকে হয় জান্নাত, না হলে জাহান্নামে প্রেরণ করবেন। আর আপনি এই বয়সে যে হাদিস কোরআন শিখতে এসেছেন, কোরআনের অর্থ বুঝতে এসেছেন, মানুষ তো এটা দেখলে আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করবে। হুজুর আপনি ঠিকই বলেছেন, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি যৌবনে শয়তানের পাল্লায় পড়ে গেছিলাম। দিনের বেলা কাজের দৌড়ঝাঁপ,
আর অবসরে মোবাইল, ফেসবুক, টিকটক এসব নিয়ে ব্যস্ত ছিলাম হুজুর। ভাবতাম সময় তো অনেক আছে, পরে শেখা যাবে। কিন্তু হুজুর, যখন দেখলাম আমার চেনা মানুষগুলো একে একে সবাই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তখন কবরের কথা মনে হলো, হাসরের ময়দানের কথা মনে হলো। ভাবলাম আমি তো একদম খালি হাতে দাঁড়িয়ে আছি। হুজুর, তখন বুকের ভেতরে এমনভাবে ভয় ঢুকে গেল হুজুর, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এখনও কোরআন পড়তে পারি না। কিয়ামতের দিন যদি এই কোরআন আমার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে আমি কোথায় দাঁড়াবো হুজুর? আর রাতে ঘুমাতে গেলে মনে হয় আজই যদি মরে যাই, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো হুজুর? হায় রে আফসোস, মানুষ দুনিয়ার জন্য কত কিছুই না করে, কিন্তু কবরের জন্য কোনো প্রস্তুতিই নেয় না। আসল জীবন তো কবর থেকেই শুরু হবে। হুজুর, ফেসবুকে অনেকবার শুনেছি নেক আমল আর কোরআন তেলাওয়াত নাকি কবরের মধ্যে নূর হয়, আলো হয়ে আসে। হুজুর, আমি তো বাড়িতে একটা অন্ধকার ঘরে একা থাকতে পারি না, তাহলে ওই অন্ধকার কবরে কিভাবে হাজার হাজার বছর একা থাকবো হুজুর? এই কথাগুলো মনে হলেই বুকটা ধরফর করে হুজুর, মনে হয় দম বন্ধ হয়ে আসছে। তাই অনেক আশা নিয়ে আপনার কাছে আসছি হুজুর, দয়া করে আমাকে ফিরিয়ে দেন না হুজুর। আমি শিখতে চাই, আমি ভর্তি হতে চাই, আমি সত্যিই শিখতে চাই হুজুর। হুজুর, আমাকে একটু সুযোগ দেন হুজুর। আমি একদম কিছুই জানি না এমন না হুজুর। ছোটোবেলায় মক্তবে গেছিলাম, আলিফ বে তে সে জিম হে খে, এগুলো এখনো মনে আছে হুজুর। হুজুর, আমাকে ফিরিয়ে দেন না হুজুর। জানি আমার জন্য ওস্তাদদের একটু কষ্ট হবে, আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু আমি মনে প্রাণে চেষ্টা করবো হুজুর। মেহেরবানি করে যদি আমার ভর্তিটা নিয়ে নিতেন, ইনশাআল্লাহ আমি পারবো হুজুর। আমাদের সমাজের জন্য একটা কথা বলতে চাই। আমরা দুনিয়ার শিক্ষার জন্য কত কিছুই না করি, কিন্তু দিনের শিক্ষার ব্যাপারে অনেক উদাসীন। আমরা অনেকে সুন্দর করে কোরআন পড়তে পারি না, ভাবি সময় হলে শিখব, কিন্তু সেই সময় অনেকেরই জীবনে আর হয়ে ওঠে না। এই মানুষটার মতো অনেকেই আছেন যারা চায় কিন্তু সুযোগ পায় না, বা নিজের গাফলাতের জন্যই দেরি করে ফেলে। আমি সমাজের কাছে বিশেষ অনুরোধ রাখব, আপনার জীবনে যা হয়েছে হয়েছে, আপনার সন্তানকে ছোটোবেলা থেকেই কোরআন শিক্ষা দিন। আর ওনার মতো যারা বড় হয়ে গেছে তারা লজ্জা না পেয়ে শেখা শুরু করুন এখনই। মনে রাখবেন, আল্লাহর কাছে ফিরে আসতে কোনো বয়স লাগে না। দেরি হলেও শুরু করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর হয়তো আজকের এই ছোট্ট শুরুটাই হতে পারে আপনার জন্য আখিরাতের সবচেয়ে বড় সম্বল। তাই আজই শুরু করুন। নেভার টু লেট ফর ডিন।